সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, তখন বলবে কি ব্যাপার এত জোরে কামড় মারো কেন? তখন বলবে আমি তোমার দুনিয়ার মাল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, ধনী যদি হিসাব করে যাকাত দেয় তাতে ধনীর সম্পদ কমে না বাড়ে। যাকাত দিলে সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবে। আল্লাহু আকবার বলেন। যাকাত মানে শাড়ি লঙ্গি না। কয় অমুক নেতা সেরাগালি বদনা, অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, তোমরা আইসো। শাড়ি লঙ্গি 5,000 মানুষ গেছে, 50,000 ঠেলাঠেলি গুতে গুতি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে। কর্ত পেপার, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, দিগন্ত সব পত্রিকায় নিউজ হয়ে গেছে। কি অমুক শিল্পপতি যাকাত দিতে যা 6 জনক মেরে ফেলে দিচ্ছে। আপনার কি মনে হয় যাকাত কবুল হবে? কোন হুজুর কয় গো নিয়ে আসো তো। এদিক খেয়াল করেন, যাকাত দেওয়ার পদ্ধতি এইটা না। আর যাকাত মানে শাড়ি লঙ্গি না। এমন লঙ্গি দেয় 200 টাকা লিটল লঙ্গি পরে থাকলে আর জাহান্নাম সব বোঝা যায়। কথা ঠিক কিনা? 300 টাকা দামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোর বউরে পরাস, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা ঠিক কিনা? মেয়েরে পরায় 5,000, বউরে পরায় 10,000, আর গরিবকে দেয় 300 টাকা দামের শাড়ি। ফাজলামি করেন না। গরিবের ইজ্জতের দাম নাই। তুমি ধনী, তোমার ইজ্জতে ভেজাল আছে, গরিবের ইজ্জতে কোনো ভেজাল নাই। কথা ঠিক কিনা? এজন্য যাকাত মানে শাড়ি লঙ্গি না। আর দিলে মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে, ভদ্র সমাজে যেটা চলে। কথা কোন ঠিক কিনা? এদিক শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। তাহলে কিভাবে দেবেন? যাকাত আপনার 5 লাখ আসছে, 50 জনক দিয়ে লাভ নাই। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি একটা পীরগাছা বাজারে 1.5 লাখ টাকা দিয়ে যাকাতের টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। দৈনিক তার একটা 500 টাকা 1000 টাকা ইনকামের ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো না, তার কর্মস্থান সৃষ্টি হলো। কথা বলে ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। কিশোরগঞ্জে একটা গ্রামের নাম হলো হাসি খুশি গ্রাম। এই গ্রামের মানুষ শোনেন, রাষ্ট্রীয়ভাবে কখন যাকাত প্রতিষ্ঠিত হবে ওটার সময় আছে। এই গ্রামের নাম কি? হোসেনপুর। এই গ্রামে কি 20-30টাও ধনী নাই? আপনারা এদিক আজকে সবাই মিলে এক জায়গায় মাহফিল করছেন, সবাই মিলে মসজিদ বানান না? তো যাকাত একটা ফরজ ইবাদত। সব ধনীরা রমজান মাসে এক জায়গায় হন, ওনার 2 লাখ, ওনার 3 লাখ, কারো 1 লাখ, কারো 80,000, এরকম করে দেখা গেল যাকাত একটা গ্রামের টোটাল কালেকশন হলো 50 লাখ। ধরেন এই গ্রামে 30 জন গরিবের তালিকা করেন, একেবারে গরিব অসল, এদেরকে এই 50 লাখ টাকা ভাগ করে দেন, তাহলে ওই 30 জন স্বাবলম্বী হয়ে গেল। পরের বছর আরো 30 জন, পরের বছর আরো 30 জন, এভাবে যদি 5 বছরও গ্রামের টাকা গ্রামেই বন্টন করে দেন, 5 বছর পরে হোসেনপুরে একটা গরিব খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি যাকাত ধনীদের কাছ থেকে আদায় করা হয় আর সঠিক তালিকা করে যাকাতগুলো যদি বন্টন করা হয়, তাহলে বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। আরে ভাই, যাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। কথা কয় না? গরিবকে আমি যে যাকাতের টাকা দিলাম দিয়ে দয়া বা করুণা করছি না, গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে বড় লোককে গরিব দয়া করছে। আল্লাহু আকবার বলেন। আর আমরা যাকাতের টাকা দেওয়ার জন্য বিল্ডিং এ লাইন দেয়, বাড়িতে যা লাইন দেয়। কথা কয় না? আপনি চুপি চুপি দিয়ে আসবেন মানুষকে, এভাবে দেয়া ভদ্র সমাজে চলে না, এটা দেওয়ার পদ্ধতি না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আর যাকাত দিতে কৃপণতা করবেন। আরে ভাই, যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনার হাতটা এই জায়গায় রাখছে, এই জায়গায় না রাখে, এটা তো বিশাল ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমি যে যাকাত দিতে পারি, যতটুকু আল্লাহ দেওয়ার তৌফিক দেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার কোয়ালিটি, 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি সম্পদ দেয় হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেব। কার ভয়? আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। চলে যাবেন এই 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিয়ে
আপনার কথা বললে তারপর আমরা দোয়া করে বাড়ি যাব। খারাপ লাগতেছে? আসলে ওনারা ব্যস্ত মানুষ, আরো দুই একটা মাহফিলে কথা বলে আসছে, তাই না? আলহামদুলিল্লাহ। দেখেন কিসের বজলুর রশিদ, কিসের আজহারি, আমাদের সাথে ভাইদের সিরিয়াল এখন বেশি, দৈনিক 4-5টা প্রোগ্রাম। কথা কোন ঠিক কিনা? কি দিন আসলো রে ভাই! এখন এতে দেখেন বিএনপি পোস্টারে লেখা, আহা, কথা কন না কেন? আজ থেকে কয়েক মাস আগে ভাবা যাইতো এই যে আল্লাহ দিয়েছেন, কি করা লাগবে? শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ। ওরা জুলুম করেছে, কিন্তু আমরা ভবিষ্যতে কারো উপরে জুলুম করব না। মাথা ঠান্ডা রেখে পথ চলা লাগবে। তারেক রহমান বারবার বিদেশ থেকে বলতেছে নেতা কর্মীদেরকে, শান্ত থাকো, কেউ উগ্র আচরণ করো না। কথা কয় না কে? সবাইকে বারবার বলতেছে। এই জন্য আমাদের ঠান্ডা রাখা লাগবে, পরিবেশ ঠান্ডা থাক। সময় আসুক, কি করবেন, কারা প্রধানমন্ত্রী হবে, কিভাবে কি হবে, দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে, সঠিক সময় সঠিক বলটা জায়গা মতো নিয়ে যাওয়া গোল করা লাগবে। চুপচাপ থাকেন, এখন কোনো কথা নাই, চুপ চুপ, খালি জিগির করেন আর ফিকিরে থাকেন। নির্বাচনের তারিখ ঘোষণা হোক, বাস আপনাদের জিনিস চলে আসবে। কথা কয় না? কথা কয় না? ওনার শরীরে তো আর জয় সাহেবের মতো স্ট্যাটু নাই। হ্যাঁ রে, বক্সিং এর প্লেয়ার মনে হয়। স্ট্যাটুওয়ালা গেঞ্জি নিয়ে এসে বলে আমার মা যদি আর বাংলাদেশে না থাকে, ওই দেশের মানুষের কি হবে জানি না। আপনার মা গেছে দেখে আমরা শোকে মারা গেছি গো। আপনারা যে মাল নিয়ে গেছেন দেশ থেকে, ওই টাকাটা খালি ফেরত দেন। কথা কন ঠিক কিনা? কয়েকশো পদ্মা সেতু আমরা তৈরি করে দেখাবো, খালি ওই টাকাগুলো দেন। এ কথা কন নাকি আপনারা? আর তারেক রহমান, আমি একটা ওয়াজ করছিলাম যে জয় সাহেবের শরীরে স্ট্যাটু, ট্যাটু বোঝেন না? ট্যাটু ভণ্ড লোকেরা বা ফুংফাং ছেলেরা বা বেশি বিলাসিতা যারা করে, বড় লোকের বেশি বড় পুত্র, এরা এরকম ভাবসাব নিয়ে থাকে। আমি ওই ওয়াজ করতে যা বলতেছিলাম যে তারেক রহমানের সাহেব কপালে নামাজের সেজদার দাগ, আর ওনার শরীরে স্ট্যাটু। এটা নিয়ে ওয়াজ করছি, উনি কোনো না কোনো কারণে এই ওয়াজটা ওনার চোখে পড়ছে। তো যাই হোক, আমি আর ওটা বলবো না। বিএনপির একজন বড় নেতার কাছে ফোন দিয়ে বলেছেন ওই হুজুরের বাড়ি কই। এই ওয়াজটা তো শুনে আমার কাছে ভালো লাগছে। ওনাকে আমার পক্ষ থেকে সালাম এবং ধন্যবাদ জানাবেন। তা আমরা চাই আমাদের নেতৃত্ব যারা দিবে তারা নামাজি হবে, কারণ এটা মুসলমানের দেশ ভাই। কথা বলে ঠিক না? তুমি স্ট্যাটু নিয়ে বক্সিং প্লেয়ার হয়ে দেশ চালাবা অত সহজ? কথা কয় না? কথা কয় না? রাগ করেছেন মনে হয় আপনারা। এজন্য আগামীতে দেশের প্রধানমন্ত্রী কে হবে দেশের জনগণ ঠিক করবে। কথা কোন ঠিক কিনা? সময় আসবে যেদিন জায়গা বুঝে সিল মারা লাগবে সেই দিন। এজন্য মাথা গরম করা না, ঠান্ডা থাকা। কি পরিবেশ কি রাখা লাগবে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। সামনের দিকে যাই ভাইয়েরা আমার। তাহলে যুবকেরা তোমরা রেডি? এবার যুবকদের ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। হে যুবক, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় মানুষ গুনাহ করে, আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে যায়, মিসগাইড হয়ে যায়, ভুল পথে পরিচালিত হলে মন চাই খালি গুনাহ করতে। আল্লাহ বলেন তোমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসো, আর যৌবনকালের ইবাদতটা আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা যৌবনকালটা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইবাদতে কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যুবকে শোনো, একটা বৃদ্ধ মানুষকে, যে শীত পড়ছে, রাত 2টার দিকে যদি বলা হয় চাচা 70 বছর বয়স, পুকুর থেকে একটু গোসল করে আসেন, একটা ডুব দেন, 2000 টাকা দেব। চাচা বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার মতো অবস্থা থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, এই যুবক পুকুর থেকে একটু একটা ডুব দিয়ে গোসল দিয়ে আসো, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ ওর একটা কি আছে, স্পিরিট আছে, পাওয়ার আছে। কথা বলে ঠিক কিনা? বৃদ্ধ বয়সে ঠান্ডা পানি দিয়ে ওযু করা সম্ভব হয় না। চাষিমা গরম পানি করে দিলে চাষার ভাগ্যে শীতের রাতে ওযু জোটে। চাষি গরম পানিও দেয় না, চাষার ওযু নাই, নামাজও নাই। কিন্তু যুবক কি ঠান্ডা ভয় করে? কথা কয় না। খালি প্রেমিকা যদি কয় এটা মাঘ মাস রাত 3টা বাজে, 30 মিনিটের মধ্যে আমার জানালা আসবে,
ওই পাহাড় পর্বত নদীর আলা খাল বিল ভাঙ্গে ওই জানালা যায় বলবে শেফালি। কারণ যুবকের একটা কি আছে, স্পিরিট আছে, কথা কান ঢেকে না। রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য যুবকরে বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় থাকলে মনে হয় দম আটকে দেবে, কিন্তু যুবক বয়সে এগুলো ঘটবে। যুবক বয়সে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। এই জন্য যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি না? ইউসুফ আলাইহিস সালাম জুলেখা গোপন কক্ষে নিয়ে যায়, সমস্ত দরজায় তালা মেরে কাছে যায়, বলে দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, হুজুর সবই বোঝে, কিন্তু নারীর ছলা কলা বোঝে না। কাছে যায় আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো। যে আল্লাহ এই চোখ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কি ওই অবস্থায় আছে না? জুলেখার মন উথাল পাতাল। কথা কি বোঝেন নাই? কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছি। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে, মনের অবস্থা ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে স্মরণ করে ডেকে বলেন, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে হেফাজত করতে। আল্লাহ গো, আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইউসুফ নবী বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। এইবার আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজার